বন্ধুরা যদি সিধা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা তেরা করতে হয়, তেরা করলে কিন্তু মনের মতো ঘি উঠে। বন্ধুরা আপনি একটা চ্যানেল করেছেন, চ্যানেলে ইনফরমেটিভ ভিডিও আপলোড করেন, রেগুলার ভিডিও আপলোড করেন, কিন্তু সাবস্ক্রাইবার কোনো মতে আটতে পারছেন না। বন্ধুরা আজকে আমি যে টিপসটা দেখাবো এই টিপসটা একটা ভুল পদ্ধতি। ভুল পদ্ধতি হলেও কিন্তু আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে না, কোনো ক্লেম আসবে না, কোনো সমস্যা হবে না চ্যানেলে। তার রিস্ক আপনি আমি যেটা দেখাইতেছি এইটা আপনি ট্রিক্সটা অবলম্বন করেন। এই ট্রিক্স অবলম্বন করলে অবশ্যই ভুল তরিকা কিন্তু আপনার কোনো চ্যানেলে ক্ষতি হবে না। বন্ধুরা আপনাকে টার্গেট করে নিতে হবে। সিধা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আঙ্গুলে তেরা করতে হবে। তেরা করলেই কিন্তু মনের মতো ঘি উঠবে। খুশি হয়ে যাবেন যে হ্যাঁ, সাবস্ক্রাইবার সত্যি সত্যি বাড়তেছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনাকে টার্গেট করতে হবে। কি টার্গেট করতে হবে? বড় কোনো চ্যানেল টার্গেট করতে হবে। এই যে বড় চ্যানেল আপনি টার্গেট করবেন, এই টার্গেটটা আপনার যে ভিডিও, আপনার যে ক্যাটেগরি, আপনার যে চ্যানেল, আপনার চ্যানেলে যে ক্যাটেগরি ভিডিও বানান সেই ক্যাটেগরির চ্যানেল একটা টার্গেট করতে হবে। তাহলে আপনার চ্যানেলের থেকে বড় চ্যানেলকে টার্গেট করতে হবে। বড় চ্যানেল টার্গেট করেই আপনাকে সেখান থেকে রিডাইরেক্ট হয়ে ছোট চ্যানেলে ঢুকে আসতে হবে। বন্ধুরা এই প্রক্রিয়াটা কিভাবে করবেন আপনি আমি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো। বন্ধুরা ভিডিও স্কিপ না করলে কিন্তু সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন, সাবস্ক্রাইবার কিন্তু সত্যি সত্যি জ্ঞান করতে পারবেন। ঠিক আছে, আমি স্ক্রিন রেকর্ডিংটা শুরু করছি। আপনারা স্ক্রিন রেকর্ডিংটা ভালোভাবে ফলো করে বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইবার আনার জন্য চ্যানেলে আপনাকে বড় চ্যানেল একটা টার্গেট করতে হবে। যে চ্যানেল আপনার চ্যানেল এই রিলেটেড একটা চ্যানেল টার্গেট করতে হবে। তাহলে মনে করেন আমি টেক চ্যানেলে কাজ করি, ঠিক আছে, তাহলে টেক চ্যানেল একটা আমি টার্গেট করব। কোন চ্যানেল টার্গেট করব? যেটা নাকি বড় চ্যানেল, যার নাকি মিলিয়নে সাবস্ক্রাইবার আছে। বন্ধুরা আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ইউটিউব ওপেন করে নিয়ে আমি সম্পূর্ণ ট্রিক্সটা দেখাইতেছি। আপনার সাবস্ক্রাইবার কিভাবে আনবেন এই তো শুরু হলো এই প্রক্রিয়াটা, আপনি দেখতে থাকেন। ঠিক আছে, আমি ইউটিউবটা ওপেন করে নিয়েছি। ইউটিউব ওপেন করে নিয়ে উপরে সার্চ বার আছে, সার্চ বারে আমি লিখবো কি যে একটা চ্যানেল লিখবো, মনোজ দে। আমাদের ভারতবর্ষের হিন্দি কন্টেন্ট ক্রিয়েটর মনোজ দে, তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে, আমি তাকেই টার্গেট করব। ঠিক আছে, আমি তাহলে মনোজ দে লিখে সার্চ করব। আমার অবশ্যই আগে থেকেই সার্চ করা আছে, যার জন্য আমি এই নামটাই সর্বপ্রথমে আমি টার্গেট করে নিচ্ছি, মনোজ দে। মনোজ দে চ্যানেল যখন আমি সার্চ করেছি, সার্চ করার পর ওই চ্যানেলটা আমার কিন্তু সামনে এসে গেছে। ঠিক আছে, ওই চ্যানেল যখন সামনে এসে গেছে, এখানে আপনি লক্ষ্য করেন ভালোভাবে, এইখানে কিন্তু একটা থ্রি ডট আছে। আপনি এই থ্রি ডটে একটা ক্লিক করে দেন। থ্রি ডটে ক্লিক করে দিয়েছেন, দেওয়ার পর দুইটা অপশন দিচ্ছে আপনাকে। একটা হলো কি সার্চ ফিল্টার, আর একটা হলো কি হেল্প অ্যান্ড ফিডব্যাক। আপনি হেল্প অ্যান্ড ফিডব্যাকে নয়, আপনি এই সার্চ ফিল্টার অপশনে ক্লিক করে দিন। এখানেই কিন্তু আপনার সাবস্ক্রাইবার আনার মতো একটা টিপস রয়ে গেছে। আপনি দেখতে থাকুন, আমি এখানে ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, ক্লিক করে দিয়েছি। এখানে কিন্তু অনেক কয়টা অপশন দিছে বন্ধুরা, অনেক কয়টা অপশন দিছে। যত অপশনই দিক আপনাকে একটা অপশনে আপনাকে যেতে হবে। সেটি হলো এখানে যে অল আছে, আপনি এই অলে ক্লিক করে দেন। অলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনাকে কি দিছে, অনেক কয়টা অপশনই দিছে। এখানে কিন্তু একটা চ্যানেল আছে, একটা অপশন আছে চ্যানেল। আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে হবে, সেজন্য আপনাকে এই চ্যানেলকে টার্গেট করতে হবে, আর সেই জন্য এই চ্যানেলে আপনাকে ক্লিক করে দিতে হবে। চ্যানেলে যখন ক্লিক করে দিবেন, তারপর নিচে অ্যাপ্লাই আছে, আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইতে যখন ক্লিক করে দিবেন, দেখেন বন্ধুরা, মনোজ দে নামের যেটা চ্যানেল, আমি বড় চ্যানেল কিন্তু টার্গেট করেছি, সেই বড় চ্যানেল থেকে রিডাইরেক্ট হয়ে কত ছোট ছোট চ্যানেল, মনোজ দে নামের কত চ্যানেল এসে গেছে। দেখুন বন্ধুরা, হাজার হাজার চ্যানেল এসে গেছে। আপনাকে এইগুলো চ্যানেল, বড় চ্যানেল থেকে রিডাইরেক্ট হয়ে এই চ্যানেলে আসতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কোন চ্যানেলকে আপনি টার্গেট করবেন? এখানে কিন্তু আরো একটা টিপস আছে। এই টিপসটা আপনারা দেখে নেন। এখানে টিপস হলো আপনাকে দেখতে হবে যে নাকি রেগুলার ভিডিও আপলোড করতেছে, যার চ্যানেলে নাকি 500, 700, 800 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর রেগুলার সে ভিডিও আপলোড করতেছে। তাহলে যদি রেগুলার ভিডিও আপলোড করতেছে, তাহলে মনে করবেন এই চ্যানেলটা অ্যাক্টিভ আছে। যদি দেখলেন যে একটা চ্যানেলে 2 মাস আগে বা 3 মাস আগে বা 6 মাস আগে ভিডিও আপলোড করেছে, 4, 5, 8, 10টা চ্যানেল ভিডিও আপলোড করেছে, তারপর ভিডিও আপলোড করে নাই, তাহলে সেই চ্যানেলে কাজ হবে না। কেননা সে কিন্তু অ্যাক্টিভ নাই, যার জন্যই কাজ হবে না। এই ট্রিক্সটাই বন্ধুরা আমি দেখাইছি যে আপনি কোন চ্যানেলটা টার্গেট করবেন। তাহলে যে চ্যানেলটা অ্যাক্টিভ আছে, যে নাকি ভিডিও আপলোড করে, যার নাকি 500, 700, 800 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার কিন্তু চ্যানেলের প্রতি একটা মহব্বত হয়ে গেছে, সেই জন্যই ওইগুলো চ্যানেলকে আমাকে টার্গেট করতে হবে। তাহলে মনোজ দে যেটা চ্যানেল, এই চ্যানেলটা দেখেন, এটা হলো আমার মেন চ্যানেল, এটাকে আমি টার্গেট করেছি। এটাকে টার্গেট করার পর দেখেন রিডাইরেক্ট হয়ে অনেক কয়টা চ্যানেল আমাকে দিয়েছে। বন্ধুরা একটা চ্যানেল পেয়ে গেছি। একটা চ্যানেলে কি আছে বন্ধুরা, 501 জন সাবস্ক্রাইবার। 501 জন সাবস্ক্রাইবার আছে। আমি এই চ্যানেলে ঢুকে গেছি। এই চ্যানেলে ঢোকার পর এই চ্যানেলের ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে গিয়ে আমি দেখতেছি কত সনে এই চ্যানেলটা করেছে। 2021 সনে চ্যানেলটা করেছে। ঠিক আছে, 2021 থেকে এখন 3 বছর। কয়টা ভিডিও দিয়েছে বন্ধু? 40টা ভিডিও দিয়েছে, 501টা সাবস্ক্রাইবার আছে। চ্যানেলটা অনেক ভালো আছে। এই চ্যানেলের ক্রিয়েটর অনেক ভালো আছে, ভালো ভালো ভিডিও দেয়, যার জন্যই 140টা ভিডিওতে 501টা সাবস্ক্রাইবার। যখনই এই চ্যানেলে আপনি এসে গেছেন, এই চ্যানেলের আপনি ভিডিও সেকশনে চলে যান। ভিডিও সেকশনে চলে গিয়ে এখানে দেখেন আপনি 3টা ভিডিও আপলোড হয়ে আছে। যখনই 3টা ভিডিও আপলোড হয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি টার্গেট করে নেন। ঠিক আছে, আমি এই 100 ভিউ হয়েছে এই চ্যানেল, এই ভিডিওটা আমি টার্গেট করে নিচ্ছি। এটা কিন্তু আমি অফ করে দিলাম।
এখন এখানে আমাকে সেই ট্রিক্সটা মানতে হবে। সেই ট্রিক্সটাই হলো আপনাকে এর কমেন্ট সেকশনে চলে যেতে হবে। এর কমেন্ট সেকশনে চলে যাবেন যখন, তখন আপনার যে ভুল তরিকাটা, সেই ভুল তরিকাটা এখানে আপনাকে অবলম্বন করতে হবে, মানতে হবে। যে ভুল তরিকা আপনি মানবেন, এই ভুল তরিকায় আপনার কোনো ক্ষতি হবে না বন্ধুরা। আমি বারবার বলতেছি, কোনো ক্ষতি হবে না। আপনার সাবস্ক্রাইবার আসবে, এটা সত্যি কথা। এই যে কমেন্টে এসেছেন, কমেন্টে আসার পর একে কি কমেন্ট করবেন? কমেন্ট করবেন, দাদা ভিডিওটা অনেক ভালো হয়েছে, আমি ভিডিওটা দেখলাম, আর আপনাকে আমি সাবস্ক্রাইব করলাম। এই যে কমেন্টে আপনি সাবস্ক্রাইব লিখবেন, এটা তো একটা ভুল তরিকা। কেননা সাবস্ক্রাইব লেখা যায় না। সাবস্ক্রাইব যদি কমেন্টে লেখেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটা ফ্রিজ করে দেয় বা সাব পর সাব ধরে নেয়। সাব পর সাব হবে না বন্ধুরা। কি ট্রিক্স সেটাই আমি বলবো এখন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে লিখবেন, আপনি সাবস্ক্রাইবার লেখার প্রয়োজন আছে। আপনি আগে লিখবেন যে চ্যানেলের ভিডিওটা আমি দেখলাম, বা ভিডিওটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম। এই যে আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম, আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, দুইবার কিন্তু একটা কমেন্টে সাবস্ক্রাইব শব্দ উচ্চারণ হলো। এই দুইবার, যদি দুইবার না একবার বললেই কিন্তু ইউটিউব সাব পর সাব ধরে নেয়। তাহলে আমরা দুইবার বললো তবুও কিন্তু ইউটিউব অ্যালগরিদম সাব পর সাব ধরতে পারবে না। কিভাবে ধরতে পারবে না? আপনি কমেন্টে ঢুকে এসে আপনি এখানে লিখবেন যে ভিডিওটা অনেক ভালো হয়েছে, আমি ভিডিওটা দেখলাম, অনেক উপকৃত হলাম, ভাইয়া ভিডিওটা অনেক ভালো হয়েছে, তো আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম। এই যে যে সাবস্ক্রাইব শব্দটা, এটা আপনাকে একটু তেরা বেঁকা করে লিখতে হবে। যে তেরা বেঁকা নাকি আপনাকে আঙ্গুল সিধা করলে হবে না, আঙ্গুলটা তেরা করতে হবে। ওই কথাটাই আপনি সাবস্ক্রাইব, যেটা স্পেলিং আছে SUB, সাবস এস সাবস্ক্রাইব, CRIB সাবস্ক্রাইব, এই যে যে সাবস্ক্রাইব শব্দটা আপনি লিখবেন, এই লেখাটা আপনাকে এইভাবে লিখতে হবে, SUB, এস এস না দিয়ে সাব ক্রাইব, CRAB। এটা তো সাবস্ক্রাইব শব্দ লিখলাম আমি। সাবস্ক্রাইব কিন্তু কমেন্টে যে আমি লিখতেছি, এটা কিন্তু সাবস্ক্রাইব ধরে নিবে। যে কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু সাবস্ক্রাইব বুঝবে, কিন্তু ইউটিউব অ্যালগরিদম এটাকে সাবস্ক্রাইব বুঝবে না। কেননা সাবস্ক্রাইবের স্পেলিংটা আমি শুদ্ধ করে লিখি নাই। এটাই হলো ভুল তরিকা। আপনি সাবস্ক্রাইব লিখবেন, সাবস্ক্রাইব শব্দটা, উচ্চারণটা, স্পেলিংটা আপনি শুদ্ধভাবে লিখবেন না, আপনি ভুলভাবে লিখবেন। তবেই আপনার চ্যানেলে যে সাব পর সাব ধরবে না এই কমেন্টটা। কেননা সাবস্ক্রাইব স্পেলিংটা আমি শুদ্ধ করে লিখে নিই। এই যে সাবস্ক্রাইব, এটা লিখলেন আপনি সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব শব্দটা যাতে ভুল হয়, আপনি এভাবে লিখেন যে চ্যানেলটার, আপনার চ্যানেলের ভিডিও দেখলাম, অনেক উপকৃত হলাম, ভিডিও অনেক ভালো হয়েছে, আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম। মানে সাবস্ক্রাইব না, শুদ্ধ লিখবেন না, সাবস্ক্রাইব করলাম, আপনি আমাকে সাবস্ক্রাইব করেন। এইভাবে করে আপনি কমেন্টটা পেস্ট করে দেন। ঠিক আছে? কমেন্ট আমি পেস্ট করলাম না, আমি সরাসরি দেখাইতেছি আপনাকে কিভাবে আপনি করবেন। ঠিক আছে? এরকম করে লেখার পর আপনি কিন্তু ওইটা যখন সেন্ড করবেন, তলে কিন্তু আপনি আরেকটা কাজ করবেন। ওই যে আমি সাবস্ক্রাইব করছি, আপনি আমাকে সাবস্ক্রাইব করেন। ওটা করার পর আপনাকে কমেন্টে আরো একটা বস্তু লিখতে হবে। সাবস্ক্রাইব জানি আমি লিখলাম। লেখার পর আপনি লিখবেন এখানে হ্যাশট্যাগ দিবেন আপনি। হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নামটা আপনি লিখে দিবেন। আপনার চ্যানেলের যেটা নাম সেটা লিখে দিবেন। আপনার চ্যানেলের যদি ২ শব্দতে নাম থাকে, মাঝখানে যে স্পেস থাকে, সেই স্পেস কিন্তু দিবেন না। তাহলে কিন্তু এটা হ্যাশট্যাগ হবে না। হ্যাশট্যাগ না হয়ে এটা কিন্তু শো করবে না হ্যাশট্যাগ হিসাবে। আপনি যদি স্পেলিং না দেন, তাহলে কিন্তু হ্যাশট্যাগ হিসাবে শো করবে। যখনই হ্যাশট্যাগ হিসাবে শো করবে, আপনি যখন কমেন্টটা পাঠিয়ে দিবেন, ওই হ্যাশট্যাগটা কিন্তু ওখানে হাইলাইট হয়ে থাকবে। যখনই হাইলাইট হয়ে থাকবে, সে কমেন্টটা দেখবে, হাইলাইট যখন নামটা দেখবে, তখন সে আপনার চ্যানেলের ওই হাইলাইটে ক্লিক করে দিবে। হাইলাইটে যখন ক্লিক করে দিবে, তখনই সরাসরি সে কিন্তু আপনার চ্যানেলে ঢুকে যাবে। আপনার চ্যানেলে ঢুকে গিয়ে যদি ভালো ভিডিও পায়, বা যদি আপনি সাবস্ক্রাইব করেছেন, আপনি লিখেছেন যে আমি সাবস্ক্রাইব করেছি, ভুলভাবে লিখেছেন, আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, এটা লেখার পর আপনাকে কিন্তু সেও সাবস্ক্রাইব করে নেবে। এইভাবে আপনি সারাদিনে যতটি ভিডিওতে পারেন, যতটি চ্যানেলে পারেন, যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, সব চ্যানেল আপনি টার্গেট করে নেন। আর সেখানে ওই যে সার্চ বাই ফিল্টার, ওখানে গিয়ে আপনি চ্যানেলটা সিলেকশন করে অ্যাপ্লাই করে যত চ্যানেল আসবে, সব চ্যানেলে আপনি এইভাবে সাবস্ক্রাইব লিখে দেন। সাবস্ক্রাইব লিখে দেন, এই রকমের যত চ্যানেল আসবে, সব চ্যানেলে আপনি এই কাজগুলো করে যান। শুধু দেখতে হবে ওই চ্যানেলটা অ্যাক্টিভ আছে না নাই, বা ওই চ্যানেলে কী ধরনের ভিডিও দিতেছে, কতটি সাবস্ক্রাইবার আছে, 500, 700, 1000 সাবস্ক্রাইবার আছে, আপনি সেগুলো চ্যানেলে ঢুকে যান। আর সে অ্যাক্টিভ আছে না নাই, কবে কবে ভিডিও দিয়েছে, কতদিন আগের চ্যানেল, সে অ্যাক্টিভ আছে না নাই। যদি অ্যাক্টিভ নাই, সে তো তাহলে চ্যানেল ছেড়ে দিয়েছে, তো আপনাকে সাবস্ক্রাইব করবে না, সে কমেন্টটাও দেখবে না, মানে চ্যানেলে সে আসেই না। সেজন্যই যে চ্যানেলটা অ্যাক্টিভে আছে, যে চ্যানেলটা বড় আছে বা কিছু একটা বড় হয়েছে, তার চ্যানেলের প্রতি আলাদা একটা মহব্বত হয়েছে, সে কিন্তু চ্যানেল ছাড়বে না। একটা সাবস্ক্রাইব বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু অনেক মন খুশি হয়ে যায়। আর যখন কমেন্টে দেখি যে আমি সাবস্ক্রাইব করেছি, তখন কিন্তু আমরা তাকেও সাবস্ক্রাইব করে নেই। এইভাবেই আমরা সাবস্ক্রাইব বাড়াইতে পারি। বন্ধুরা, এই হলো ভুল একটা তরিকার অবলম্বন, যেটা নাকি ইউটিউব অ্যালগরিদম ধরতে পারবে না, বুঝতে পারবে না, আপনাকে সাব পর সাব ধরবে না, আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কোনো স্ট্রাইক আসবে না, কোনো ক্লেম আসবে না। ঠিক আছে বন্ধুরা, এইভাবেই আমরা
চ্যানেলে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারি। ভিডিও আজকের মতো এই পর্যন্তই। এই টিপসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাই। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক তাহলে নিশ্চয়ই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এই ধরনের টিপস প্রতিনিয়ত পেতে। ঠিক আছে? যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটাকে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা? দেখা হবে আপনার সাথে পরে আরো নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।